পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যেই হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা এটা। সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিএসটা আসছে কি না সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়। আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে। এই যে সফট ড্রিঙ্কস খাওয়া, এগুলো বন্ধ করতে হবে, ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে, প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে, এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে, এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা, এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায়, তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো কমপ্লিকেশনস তেমন কিছুই নেই, তার হয়তো থাইরয়েড থাকলে সেটা কন্ট্রোলে, হাইপারটেনশন থাকলে সেটাও কন্ট্রোলে, কিন্তু তারপরও তার বারবার মিসক্যারেজ হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কি ইন ফিউচারে বলা যেতে পারে যে সেটা একেবারেই বন্ধ্যাত্বের দিকে চলে যেতে পারে? আসলে এটা এটা একটা ব্যাপার যেটা থাইরয়েড আপনার কন্ট্রোলে, কিন্তু কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে জেনেটিক ডিজিজ আমরা বলি। এই জন্য এদেরকে আসলে জেনেটিক কাউন্সেলিং বা জেনেটিক কিছু ইনভেস্টিগেশন করা হয়, সেখানে যদি কোনো প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে যদি এদের আসলে দেখা যায় যে নর্মাল হয়তো কনসেপ্ট করছেই না, বা কনসেপ্ট করলে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে হয়তো বা আমরা পিজিটি যেটা বলি, মানে প্রি কনসেপশন কাউন্সেলিং করি, সেরকম হচ্ছে টেস্ট বেবির মাধ্যমে যেটা এমব্রায়োটা তৈরি হয়, সেই এমব্রায়োটাকে আমরা এটা আসলে আমাদের দেশে একটা দুটো সেন্টারে হয়তো হচ্ছে, আমাদের দেশে অত বেশি এটা নাই। সেটা তাকে সেই ভ্রূণটা দেবার আগেই ওই ভ্রূণটা থেকে আমরা দেখে নিব তার কোনো ভ্রূণে কোনো জেনেটিক কোনো প্রবলেম আছে কি না। সেই ক্ষেত্রে সেই যেইটাতে প্রবলেম নাই সেই ভ্রূণটাকে দিয়ে সে তার কনসেপশনের চেষ্টা করা হয়। বেসিক্যালি যার বারবার বাচ্চা অ্যাবর্শন হয় সে কিন্তু আসলে বন্ধ তো সে কখনোই না, তাকে আমরা বলি যে আরপিএল বলি, রিপিটেড প্রেগনেন্সি লস বলি, এটা একটা আলাদা একটা ইস্যু।
তো এরকম আছে যে আর সে কখনো লাইভ বার্থ তার হয়ই নাই, এমনও হয় না যে তা না, তবে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং করে জেনেটিক ইনভেস্টিগেশন করে সেই ক্ষেত্রে এগুলা চেষ্টা করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে মানসিকভাবে পজিটিভ থাকাটাও অনেক বেশি অবশ্যই, ইম্পর্টেন্ট। হতাশা অবশ্যই। না হয়ে ট্রিটমেন্ট কন্টিনিউ করে এবং হ্যাঁ, ডাক্তারের পরামর্শ হ্যাঁ, অনুযায়ী যেভাবে ডাক্তার আসলে তাদেরকে বিভিন্ন মেনটেনেন্সের কথা বলেন সেভাবেই যদি চলা যায়, আমার কাছে মনে হয় যে আসলে In the long run চেষ্টা সে, করলে ভালো pregnant একটা হলেও রেজাল্ট হতে তারা পারে, পাবেন। right? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় অনেক কিছুই জানতে পারলাম এই বন্ধ্যাত্ব এবং মিসক্যারেজ সম্পর্কে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে।